আমরা দেখুন বিভিন্ন নাগরিকের নিপীড়ন হবে এমন যে দেশের যে আইনগুলো রয়েছে, সন্ত্রাস বিরোধী আইন, তারপরে আমাদের যে দেশে প্রচলিত যেই আইনগুলো রয়েছে যেগুলো দিয়ে ভিন্ন মতকে দমন করা যায়, বিগত সময়ে ফ্যাসিস্ট রেজিমের সময় যে আইনগুলো দিয়ে ভিন্ন মতকে দমন করা হয়েছে, সেই আইনগুলো এখনও যে এক্সিস্ট করতেছে, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় এক্সিস্ট করতেছে এবং সেইভাবেই নাগরিককে যেভাবে হেনস্থা করা হচ্ছে এবং নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, সেই জায়গা থেকে আজকে আমরা আমাদের দায়বদ্ধতা থেকে, আমরা যেহেতু রাজনীতি বা অ্যাক্টিভিজম করি, তো আমাদের দায়বদ্ধতা রয়েছে এবং নাগরিকের অধিকার আদায়ের জন্য সর্বদাই আমরা রাজপথে থাকবো এবং নিপীড়নের যে বিষয়টি এসেছে সেটির জন্য আমরা সবসময় সোচ্চার ছিলাম এবং সেটি পরিপ্রেক্ষিতে আমি আজকে এখানে অবস্থান নিয়েছি এবং আমি চাই অনতিবিলম্বে ইমি আপুর মুক্তি হবে এবং ইমি আপুর বিরুদ্ধে যেহেতু স্বচ্ছ বা তার বিরুদ্ধে কোনো এখন পর্যন্ত অভিযোগ দৃশ্যমান হয়নি এবং সেটি গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনী সেটি প্রমাণিত না, কিন্তু সন্ত্রাস বিরোধী আইন যেটি আমাদের কাছে মনে হয়েছে এটি নাগরিকের জন্য জুলুম এবং সেই আইনে যাকে নেওয়া হচ্ছে তার সুস্পষ্ট প্রমাণ নেই। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এসেছি। আমরা জানি যে আপামর জনতা আজকে আমরা এখানে এসেছি একজন দুইজন করে, আমরা এইভাবে করতে করতে মানুষ এখানে জড়ো হবে এবং সকলেই আমাদের সাথে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে নিপীড়নমূলক যে সন্ত্রাস বিরোধী যে অধ্যাদেশ 2025-এর কথা বলছি, যেটা দ্রুত আমরা চাচ্ছি, বাতিল চাচ্ছি। এই কারণেই চাচ্ছি কারণ এই সন্ত্রাস বিরোধী আইনের অধ্যাদেশের মাধ্যমে কিন্তু আমাদের যে ভিন্ন মতাদর্শ বা যেটাই করা হোক, আমরা রেজিমে দেখেছি যে তাদেরকে সেটার মাধ্যমে দমন নিপীড়ন করা হতো খুব অন্যায়ভাবে। তাদেরকে কোনো প্রমাণ ছাড়া কোনো ধরনের আদালতে হচ্ছে তাদের বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে তাদেরকে হচ্ছে মানে একটা শাস্তি দিয়ে দেওয়ার যে বিষয়গুলো চলছে এবং বিগত সময়গুলোতে চলতো, এবং এইসব সন্ত্রাস বিরোধী আইনের থাকার কারণে, লোকফল থাকার কারণে কিন্তু অনেক গুম খুন থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো যে হচ্ছে। এবং এখন পর্যন্ত জুলাইয়ের পরবর্তী সময়ও যে আমাদেরকে এখন পর্যন্ত এই ধরনের আইনের কবলে পড়তে হচ্ছে, অন্যভাবে দেশের নাগরিকদেরকে তারা তাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করছে। এই জন্য আমরা হচ্ছে এই সন্ত্রাস বিরোধী যে আইনের যে অধ্যাদেশ 2025 সেটির আমরা হচ্ছে বিরোধ চাচ্ছি। এবং ইনি আপু আমাদেরই সহযোদ্ধা ছিলেন এবং তাকে হচ্ছে 7ই মার্চের যে ভাষণ বাজানোর জন্য তাকে হচ্ছে গ্রেফতার করা হয় এবং তাকে এক ধরনের ট্যাগিং বা হচ্ছে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়। কিন্তু এটা কিন্তু সুস্পষ্ট প্রমাণ এখন দিতে পারেনি, কিন্তু সে হচ্ছে তার ঈদের যে একটা ঈদ উদযাপন থেকে সে বঞ্চিত হয়েছে। এছাড়াও সে কিন্তু তার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইমিয়াপুর যে বিষয়টি তার সাথে হচ্ছে, এটি হচ্ছে তার হচ্ছে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।